তো সকলকে রাধে রাধে বন্ধুরা। আমি স্নান টান সেরে মুখ টুক ধুয়ে আমি বেরিয়ে চললাম আমি আমার রাজাটাকে নিয়ে। তা রাজাটা এত নোংরা হয়ে গেছে, আমি গিয়েছিলাম মুরারই তার আগের দিনে, তা এত বৃষ্টি এত জল কাদাতে আমার গাড়িটা মানে এত নোংরা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার গাড়িটা ডিস্টার্ব করছে। আমি মানে আমার আমার এত সময় খারাপ যাচ্ছে, তা কি বলবো, এত খারাপ যাচ্ছে যে মানে এইরকম সময় যেন আর কেউ খারাপ না হোক, ঠাকুরের আশীর্বাদে। তা চলো আমার মানে কি বলবো, আমার আজকে লোডের প্রোগ্রাম আছে, কিন্তু তার আগে আমাকে গিয়ে গ্যারেজে গাড়ির কাজটাকে আমাকে করাতেই হবে, না হলে খুব অসুবিধা। এই কাজটা না করালে খুবই অসুবিধা। তা আমার শোরুম যাওয়ার কথা ছিল, কিন্তু আমি শোরুম যাব না, আমি এখন যাব গ্যারেজে। তো আমি গ্যারেজে এসে দেখছি এখনও কোনো স্টাফ আসেনি। তো স্টাফ আসবে কী করে, আমি তো অনেক সকালে চলে এসেছি। তো এসে দেখছি একটা গাড়ি লেগে রয়েছে আর আমার গাড়িটা। তো আমি এসে দেখছি এই গাড়িটা লেগে আছে আর আমার গাড়িটা, এই গাড়িটা একটু কাজ আছে, একটু কাজ সেরেটা আমারটা দেখবে। তা আমারটা খানিক বড়সড়ই কাজ আছে। তা চলো আমি ভাইটাকে ডেকে নিলাম। তা ডাকার পরে দেখছি এখনও ধূপ দেখাচ্ছে। তা চলো ও গেটটাকে খুলে আমার গাড়ির দিকে চললো। গাড়ির দিকে গিয়ে আমার গাড়িটাকে দেখলো। তাও দেখার পরে ও বলছে যে এই কাজটা আমার দ্বারাই হবে না, এটা মানে কম্পিউটার নিয়ে আপডেট মারতে হবে। এটা BS6-এর গাড়ি, মানে BS4-এর হলে পরে কোনো অসুবিধাই হতো না। তা BS6-এর গাড়ি আমি 2.5 বছর ধরে চালাচ্ছি, আমাকে এই প্রথম আমাকে রোগটাকে দেখা দিল। তা আমি জানতাম না যে BS6-এর গাড়ি এত এরকম হয়। তা বসে থেকে থেকে আমার খুব পেট মানে, তো টিফিনের টাইম হয়ে গেছে, তো আমি টিফিনটা করে নিলাম। তো টিফিনটা করে নেওয়ার পরে তো চলো আমি যে দেখছি যে যে মিস্ত্রিটা এসে লাগার কথা ছিল বিশালদা, সে এসেছে। এসে আসার পরে ও দেখলো, ও দেখার পরে বলছে ঠিক আছে দাদা আসছে। আর এই যে আকাশের গাড়িটা, মানে আমার বন্ধুর গাড়িটা, ওরও কপাল খারাপ চলছে এখন। ওরও মানে ডালাটা ছেড়ে গেছে, আর ওর কপাল খারাপ বলতে বলতে তা করতেই আমারও কপাল খারাপ। আমি ভাইকে বললাম, যে দাদাটাকে বললাম যে মোবিলের যে নাটটা টাইট দিতে, মোবিল ঝরছে। তা ও বলছে যে মোবিল ঝরে নাই, ওই জায়গাটা ফেটে গেছে। তা কী করবো, চলো ওই জায়গাটাকে খুলতে পারলাম। খুলে নেওয়ার পরে এই যে এই জিনিসটা ফেটে গেছে, যে আমাকে গ্যাস ঝালাই করে নিয়ে আসতে হবে। তো কী বলবো, এত টেনশন লাগছে। মানে আজকে একটা রোগ দেখাইতে এসে আবার একটা রোগ বেরিয়ে গেল, এত চিন্তা হচ্ছে যে কী করে আমি কী করব। তা আমি যাই হোক, যাকে তো নিয়ে করে খাচ্ছি তাকে তো একটু দেখতে হবে। তা আমি জানি না এটা কী করে ফাটলো, আর আমার কোথাও ঝাঁকারও পড়েনি। তা ভালো করে দু সাইডটা মানে গোল করে এপিট ওপিট আমি ঝালাই করে নিয়ে আসার পরে তা দেখছি, তা আমার যে ব্যাক লাইটগুলো আছে ব্যাক লাইটগুলোও কেটে গিয়েছিলো, বাল্ব কেটে গিয়েছিলো, বাল্বগুলোও লাগানো হলো। আর এই গ্যারেজটা আমার নিজের বাড়ি মতন, ওখানে যতগুলো স্টাফ আছে সব আমাকে দাদা ভাই যাই হোক সবাই আমাকে মানে মুড়ি খাওয়ার টাইম হলে আমাকে মুড়ি খাওয়ার, ভাতের টাইম হলে ভাত, ওরা যখন টাইম হয় তখন ওরা করে, না হলে পর আমাকে বলে যে তাহলে বেকার বসে রয়েছিস, যা ভাতটাকে তরকারিটা একটু করে নেগা। আমিও চলে এলাম ভাত তরকারি। এখন 2 ঘন্টা লাগবে আমার গাড়িটা, 2 ঘন্টা হতে হতে আমার তখন ভাত তরকারি সব কমপ্লিট হয়ে যাবে। তা আমার ভালো লাগে, কারণ আমরা ড্রাইভার আমরা নিজের হাতে নিজেই আমরা করে খাই। তা আমরা যখন বাইরে যাই তখন আমরা নিজেরাই বানিয়ে খাই। তো দেখতে পাচ্ছ চাল নিয়ে নিলাম, ভাত মানে হাঁড়িটা চাপিয়ে দিলাম, জল গরম হয়ে গেছে, এবার চালটাকে হাঁড়িতে দেবো। তা করতে ওদিকে ভাতটা হতে হতে আমি তারপর এইদিকে কিছু সবজি আছে, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা, এগুলোটাকে আমি একটু কেটে নেবো। কেটে নেওয়ার পরে তোমাদেরকে বলি, মেনু হচ্ছে মুসুরি আলুর ডাল আর পটল ভাজা আর ডিমের অমলেট। তা এইটা হচ্ছে মেনু। আজকের কোনো মেনু মানে অন্য কিছু নেই, যে চিকেন টিকেন ওসব কিছু নেই। আর চিকেন টিকেন সপ্তাহে একদিনই হয়, রবিবার। আমার ভাত তরকারি সব কমপ্লিট, আর পটলটা ভেজে ডিমের অমলেটটা করে নিয়ে বাস তাইলেই আমার কমপ্লিট। তা করতে করতে আমার গাড়িটাও মানে কাজ চলছে। তা চলো সবারই প্রথম আমি বসে পড়লাম, আমি কত পেটুক, আর আমার সঙ্গে তার পাশে বসে আছে। তা চলো আমার গাড়িটা যাক ঠাকুরের আশীর্বাদে ঠিক হয়ে গেছে। তা রাধে রাধে বলে আবার আমি বেরোলাম গ্যারেজ থেকে। তা সবারই আশীর্বাদে যেন আবার ভালো করে গাড়ি চালাতে পারি, যেন ভালো করে চলে, ঠাকুরের আশীর্বাদে যেন কোনো দিন বিপদ যেন না হয়।